উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষ সভাও করেছেন, দিলীপ ঘোষ কি ইঙ্গিত বহন করছে রাজনৈতিক? দেখুন, আমাদের যখন রাম মন্দির হয়েছিল, তো আমাদের বলতে হিন্দুদের সবাইকে ডাকা হয়েছিল। অনেকে গেছেন, অনেকে যাননি। বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের দিদিমণি তো জানিনি। তো এখানে স্বভাবতই দিলীপদাকে আমন্ত্রণ করা হয়েছে, তিনি সেই ডাকে গেছেন। তিনি একজন হিন্দু, সেই হিসাবে তিনি জগন্নাথ মন্দিরে গেছেন। কিন্তু এটা মনে রাখতে হবে, দিদিমণি এটা জগন্নাথ দেবের যে মন্দির, সেটা সেই সরকারি টাকায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বানিয়েছেন। এটা কিন্তু চারধামের যে পুরী ধাম, যে আমরা যে চারধামের মধ্যে পড়ে, সেই ধাম কিন্তু এটি নয়, এটা একটা কালচারাল সেন্টার। দেখুন, দিলীপদা কেন গেছে তিনি তার উত্তর তিনি নিজেই সবাইকে দিয়েছেন, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। এবং তিনি যেটা বলেছেন যে তিনি সৌজন্যতার জন্য গেছেন, তিনি হিন্দু হিসাবে সেখানে গেছেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগত, এটা হচ্ছে নিশ্চয়ই হিন্দুদের আবেগ, হিন্দুদের ধর্ম আমরা মাথায় রেখেই আমরা এই মন্দির, এই পুজোটাকে নিয়ে আমরা খেলা করি না। যে সুকান্ত, শুভেন্দু তাদেরও তো আমন্ত্রণ ছিল, কিন্তু তারা তো কেউ যায়নি। দেখুন, আমি বলছি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে যাবেন কে যাবেন না। আমন্ত্রণ সবাইকে করা হয়েছে, কেউ মনে করেছেন যাননি, কেউ মনে করেছেন তিনি গেছেন। এবং কেন গেছেন সেটা তার উত্তর একমাত্র তিনি দিতে পারবেন, আশা করি তিনি দিয়েওছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জগন্নাথ ধাম নিয়ে, যেহেতু পুরীর মন্দিরে মমতা ব্যানার্জিকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেখানে হিন্দু ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না, এবং তার যে কথোপকথন, তার যে কার্যকলাপ, তাতে পুরীর মন্দির মনে করেননি তিনি হিন্দু কিনা সে বিষয়ে সংশয় ছিল। সেইভাবেই তিনি এখানে জগন্নাথ মন্দিরের নামে জগন্নাথ কালচারাল সেন্টার খুলেছেন। অর্থাৎ ভাবুন, এই মানে মানুষের, হিন্দুদের ভাবাবেগ নিয়েও তিনি খেলা করেছেন। হিটকোকে দিয়ে তিনি ওখানে একটা কালচারাল সেন্টার বানিয়েছেন, যেটা তিনি জগন্নাথ মন্দির বলে হিন্দুদের সামনে তিনি এখন বড় হিন্দু হতে চাইছেন। হিন্দু হন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু খেলা করবেন না। জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব আমাদের আবেগ, মানুষের ধাম, মানুষের, হিন্দুদের ভগবান, সেইটাকে একটা কালচারাল সেন্টার আখ্যা দেবেন, এটা নিশ্চয়ই কাম্য নয়। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষেরও জানা উচিত যে ওটাকে উনি কালচারাল সেন্টার বানিয়েছেন, নট জগন্নাথ ধাম। দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিলীপ ঘোষ গেল না, এখানে কোনো নিষেধাজ্ঞা, দেখুন নিষেধাজ্ঞার কিছু নেই। এখানে সবাইকে সবাই ডেকেছেন। দিলীপদা একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমাদের দলের স্বাধীনতা আছে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা থেকে তিনি গেছেন। দেখুন, অনেককেই বলেছেন, কেউ গেছে কেউ যাননি। কারোর মনে হয়েছে এখানে যাওয়া উচিত নয়, তিনি যাননি। উনার মনে হয়েছে যে যাওয়া উচিত, তিনি গেছেন। তাহলে এটা দলকে অগ্রাহ্য করে যাওয়া বলে না, পরোক্ষভাবে ঘুরিয়ে? দেখুন, দলকে অগ্রাহ্য, দলের কোনো নির্দেশ বলে বিষয় নেই। উনাকে বলেছে, উনি গেছেন, এবং কেন গেছেন উনি উত্তর দিয়েছেন। হ্যাঁ, সেটা সেই ব্যাপারে আমরা একদমই, আমি বিশেষত আমি একদমই বলতে পারবো না, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের যোগদানের কি সম্ভাবনা প্রবল? আমার তো কোনোদিনই কখনোই মনে হয় না যে তিনি তৃণমূলে যোগদান করবেন। এটা আমার ব্যক্তিগত স্তর থেকে আমার যেটা মনে হয়েছে, আমার কোনোদিন মনে হয় না তিনি যেভাবে রাজনীতি করে এসছেন, যেভাবে তিনি ত্যাগের মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, তিনি আজকের দিনে এসে যদি তৃণমূলে যোগদান করেন, পশ্চিমবঙ্গের মানুষ কখনোই সেটা ভালো চোখে নেবেন না। এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি তৃণমূলে কোনোদিন যোগদান করবেন না। তিনি পার্টি ছেড়ে দিতে পারেন, কিন্তু তৃণমূলে যোগদান করবেন, এটা অন্তত আমার বিশ্বাস কোনোদিন হয়নি বা হবে না। মানতে পারছেন না, মানতে পারছি না, এটা সম্ভবই নয়। তিনি ওখানে বলেছেন যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, এখানে রাজনীতি করতে আসেনি, সেটা নেই। দেখুন, আমি তো আবার বললাম, উনি ওনার জবাব দিয়েছেন, এবং সত্যি কথাই আমরা ধর্মীয় ভাবাবেগকে আমরা শ্রদ্ধা করি। দেখুন, কুম্ভ স্নানে গিয়ে যখন সবাই কুম্ভে গেছিলেন, এখান থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন মৃত্যু কুম্ভ। উনি বলেছিলেন, মানুষের ভাবাবেগে উনি বারবার আঘাত করেন। আজকে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, এটা কালচারাল সেন্টার, ঠাকুরকে নিয়ে আর কি হচ্ছে? হ্যাঁ, এটা আপনি কালচারাল সেন্টার, আপনি বলছেন যে পুরীর মন্দির, মন্দির আর কালচারাল সেন্টার মানে কি? মানুষ বোঝে না তো। আপনি ঠাকুরকে নিয়ে খেলা করছেন। আমরা খেলা করি না, আমরা শ্রদ্ধা করি, আমরা ভগবান মানি। বাড়ি বাড়িতে দীঘার